হ্যালো ফ্রেন্ডস, অলরাউন্ড জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা টিপিএসসি যারা দেবে, আপকামিং ডেজে টিপিএসসির এক্সাম আসছে, টিপিএসসি যারা দেবে এবং ইদানিং তোমরা দেখতে পেয়েছো ফায়ারম্যান প্রচুর পোস্ট সরকার ক্রিয়েট করেছে। যখন দরকার লাগবে সরকার কিন্তু নোটিফিকেশান দেবে ফর্ম ফিল আপ করার জন্য। তো যথাসম্ভব ইলেকশনের আগে অর্থাৎ দুর্গাপুজোর আগেই এক্সাম হবে, নোটিফিকেশান তো চলে আসবে ইদানিং। তো তোমরা যারা ফায়ারম্যানের প্রিপারেশন করতে চাও, অলরাউন্ড জিকে ক্লাস তোমরা অবশ্যই দেখতে হবে, বিকজ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটি টপিক থেকেই কিন্তু তোমাদের 65 মার্কস থাকবে। তো যারা টিপিএসসি দেবে তোমরা তো এই ক্লাসগুলি ফলো করছো কন্টিনিউ, এর পাশাপাশি যারা ফায়ারম্যান দেবে তোমরাও আজ থেকে তোমরা ফলো করো। আজ আমরা অলরাউন্ড জিকে 34 নম্বর ক্লাস করেছি। যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, যারা ফায়ারম্যান দেবে তোমরাও ইচ্ছে করলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি দেখতে পারো, বিকজ এই ক্লাসটা কিন্তু জিকে ক্লাস, ঠিক আছে? তো ফায়ারম্যান যারা দেবে তোমরা আমাদের এই জিকে ক্লাসগুলি ফলো করবে, প্রিভিয়াস ক্লাসগুলি ফলো করবে। প্রত্যেক দিন বিকেল 5টায় আমরা অলরাউন্ড জিকে ক্লাস করি, ঠিক আছে? তো তোমরা ঠিক সময় মতো চলে আসবে। যারা নতুনভাবে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকন ক্লিক করে দেবে, তাহলে সঠিক টাইমে তোমাদের নিকট চলে যাবে নোটিফিকেশান অ্যান্ড ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। তোমরা যদি 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে ডাউনলোড করতে চাও, ডিসেম্বর 2021, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়া যদি মনে করো যে না আমরা সিঙ্গেল মান্থলি করব, প্রতি মাসেরটা আলাদা করে করব, তাহলেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইভাবেও করতে পারো। অবশ্যই তোমরা তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদের সাথে কন্টিনিউ রেখেছো বলে আমরা কন্টিনিউ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসতে চেষ্টা করছি ফ্রেন্ডস, এবং আমরা অনেকগুলি ক্লাস টিপিএসসির জন্য করে নিয়েছি। যারা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, মিন্স নতুনভাবে এসছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করে নেবে, আজকের এই ক্লাসটিকে লাইক করে নেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই আমাদের এই ক্লাসগুলি শেয়ার করে নেবে। তাছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রামেও জয়েন হতে পারো। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের টেলিগ্রামে আমরা সমস্ত রকম ইনফরমেশন দিয়ে থাকি আগে থেকেই। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে ফ্রেন্ডস। সময় নষ্ট না করে স্পিডি ওয়েতে প্রত্যেকটি কোশ্চেনের আনসার তোমরা লাইভ চ্যাট বক্সে আমাদের সাথে শেয়ার করো। প্রত্যেক দিন বলি, যখন ক্লাস করবে গুরুত্ব সহকারেই করো, যতটুকু সময় দেবে আমাদের এখানে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সঙ্গে, যাতে ওই সময়ে ওই কোশ্চেনগুলি অ্যাটলিস্ট শেখা হয়ে যায়, আলাদাভাবে যাতে ওই কোশ্চেনগুলি আর ধরতে না লাগে। প্রথম কোশ্চেনে বলছে, দ্য ন্যাশনাল রিভার কনজারভেশন ডাইরেক্টরেট ফাংশনস আন্ডার হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? জাতীয় নদী সংরক্ষণ অধিদপ্তর কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে? ন্যাশনাল রিভার কনজারভেশন, নদী সংরক্ষণের ক্ষেত্রে কোন ডাইরেক্টরেট, কোন দপ্তর কাজ করে, কোন মিনিস্ট্রি, আন্ডার হুইচ মিনিস্ট্রি ন্যাশনাল রিভার কনজারভেশন ডাইরেক্টরেট ফাংশন করে? কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তরটি হবে অপশান বি, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মিনিস্ট্রি। এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মিনিস্ট্রি হবে কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলছে, অ্যামং দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল পলিউটেন্টস হুইচ ওয়ান লিডস টু দ্য অকারেন্স অফ অ্যাসিড রেইন? নিম্নলিখিত পরিবেশগত দূষণকারীগুলির মধ্যে কোনটি অ্যাসিড বৃষ্টির ঘটনাটা ঘটায়? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোন গ্যাসটি? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? 4টি অপশান দেওয়া আছে, তোমরা সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে আমাদেরকে জানাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড যে গ্যাস, এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অকারেন্স অফ অ্যাসিড রেইন। কোশ্চেন নম্বর 3 বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মোক? ফটোকেমিক্যাল যে ধোঁয়াশা কিংবা স্মোক, এটি তৈরির জন্য নিচের কোনটির প্রয়োজন নেই? ফটোকেমিক্যাল স্মোক, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মোক? টিপিএসসির যে জিকে পার্ট এবং ফায়ারম্যানের জিকে পার্ট, তোমরা যারা টিপিএসসি দেবে তারা তো ফলো করবে, পাশাপাশি যারা ফায়ারম্যানের এক্সাম দেবে
তোমরাও আমাদের এই জিকে ক্লাসগুলি অবশ্যই ফলো করবে, অনেকটা হেল্পফুল হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তরটি হবে অপশান সি, কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড হবে কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর। ফটোকেমিক্যাল ধোঁয়াশা তৈরির জন্য কার্বন মনোঅক্সাইড গ্যাসের প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 4 বলছে অ্যামং দ্য ফলোয়িং ক্লাইমেটিক ফ্যাক্টরস হুইচ ওয়ান হ্যাজ দ্য লিস্ট এফেক্ট আপন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। নিম্নোক্ত জলবায়ু বিষয়ক কারণগুলির মধ্যে কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উপর সবচেয়ে কম প্রভাব ফেলে? নিচের কোনটি যে জলবায়ু বিষয়ক যে কারণ, এই কারণগুলির মধ্যে যেমন তাপমাত্রার তারতম্য আছে, বাতাস আছে, সূর্যালোকের অবস্থা আছে, জলের প্রাপ্যতা আছে, তো এগুলির মধ্যে নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উপর সবচেয়ে কম প্রভাব ফেলে? কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ওয়াইন্ড। স্থলজ বাস্তুতন্ত্রের উপর যে বাতাসের যে প্রভাব, এটা সবচেয়ে কম বাস্তুতন্ত্রের উপর। স্থলজ বাস্তুতন্ত্রের উপর সবচেয়ে প্রভাব কম ফেলে কোনটা? ওয়াইন্ড অর্থাৎ বায়ু। কোশ্চেন নম্বর 5 of the solar energy coming into the biosphere, what percentage of it is actually used in the photosynthesis? বায়োস্ফিয়ারে আসা বা বায়ুমণ্ডলে আসা সৌরশক্তির কত শতাংশ সালোক সংশ্লেষ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়? বায়োস্ফিয়ারে আসা সৌরশক্তির কত শতাংশ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর লাইভ চ্যাট বক্সে তোমরা জানাও ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে আমরা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো এখানে বলছি যে সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় কত পার্সেন্ট সোলার এনার্জি। কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হবে অপশান এ, লেস দেন 1%। 1%-এরও কম সৌরশক্তি, সালোক সংশ্লেষে সৌরশক্তি যে ব্যবহার করা হয় তা 1%-এরও যত পরিমাণ আসে তার 1%-এরও কম ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 6 দ্য মিনামাটা ইনসিডেন্ট an example for environmental degradation is due to which one of the following? মিনামাটা যে দুর্ঘটনা হয়েছিল এটা পরিবেশগত অবনতির একটা উদাহরণ। নিচের কোনটির কারণে হয়েছে? এটা কি বায়ু দূষণের জন্য হয়েছে, পারমাণবিক বিপর্যয়ের জন্য হয়েছে, জল দূষণের জন্য হয়েছে, নাকি তাপ দূষণের জন্য হয়েছে? কোশ্চেন নাম্বার 6 লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার জানাও ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি এবং তোমাদের একটি পার্টিসিপেশন আমরা সবসময় আশা করি। কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর অপশান সি, ওয়াটার পলিউশন। জল দূষণের জন্যই মিনামাটা ইনসিডেন্ট হয়েছিল। কোশ্চেন নাম্বার 7 অ্যামং দ্য ফলোয়িং গ্রিন হাউস গ্যাসেস দ্য ইমিশন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এন্টায়ারলি অ্যানথ্রোপোজেনিক। নিম্নলিখিত গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে নিচের কোনটি নির্গমন সম্পূর্ণ নৃতাত্ত্বিক? কোশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর। বলছে অ্যামং দ্য ফলোয়িং, এই গ্যাসগুলির মধ্যে দ্য ইমিশন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, কোনটার নির্গমনটা নৃতাত্ত্বিক? অ্যানথ্রোপোজেনিক, ক্লোরোফ্লুরোকার্বন। কোশ্চেন নাম্বার 8 বলছে দ্য ট্রানজিশন জোন বিটুইন টু ইকোসিস্টেম ইজ কল্ড। দুটি ইকোসিস্টেমের মধ্যে, মনে করো এটা একটা ইকোসিস্টেম, এটা আরেকটা ইকোসিস্টেম। স্থলভাগের ইকোসিস্টেম একরকম থাকে, জলভাগের অন্যরকম থাকে। এটা মনে করো ওয়াটার, এটা মনে করো ল্যান্ড। এই যে দুটি ইকোসিস্টেমের মধ্যে ট্রানজিশন জোন, এটাকে কি বলে? দুটা ইকোসিস্টেমের মধ্যে ট্রানজিশন জোনকে কি বলে? ট্রানজিশন জোনকে বলে অপশান সি, ইকোটোন। অপশান সি হবে, ইকোটোন বলে। কোশ্চেন নাম্বার 9 বলছে 1 হেক্টর অফ ল্যান্ড ইজ ইকুয়াল টু ড্যাশ একর্স। 1 হেক্টর জমি আমরা নাম শুনেছি। 1 হেক্টর ইকুয়াল টু কত একর? 1 হেক্টর ইকুয়াল টু কত একর? হিউম্যান জিওগ্রাফি পার্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এখানে চলে এসছে, ঠিক আছে?
কারণ জিকে মতলব পলিটি পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, ইনোভেশন পড়তে হবে, বায়োস্ফিয়ার পড়তে হবে, ন্যাশনাল পার্ক পড়তে হবে, অ্যাপয়েন্টমেন্টগুলো পড়তে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরবিআই সমস্ত কিছু মিলেই তো জিকে। কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর হচ্ছে অপশান সি 2.47 একর্স। 2.47 একর্স, 1 হেক্টর ইকুয়াল টু 2.47 একর্স। কোশ্চেন নম্বর 10 বলছে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট প্রিমিটিভ টাইপ অফ এগ্রিকালচার। মোস্ট প্রিমিটিভ টাইপ অফ এগ্রিকালচার, নিচের কোনটি আদিম ধরনের একটি কৃষি ব্যবস্থা। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট প্রিমিটিভ টাইপ অফ এগ্রিকালচার। কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন, অপশান এ। স্ল্যাশ অ্যান্ড বার্ন, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলছে এগ্রিকালচার স্টার্টেড ড্যাশ ইয়ার্স এগো। এগ্রিকালচার, কৃষিকাজ কত বছর আগে শুরু হয়েছিল। কৃষিকাজ কত বছর আগে শুরু হয়েছিল। এগ্রিকালচার স্টার্টেড ড্যাশ ইয়ার্স এগো। এগ্রিকালচার কত বছর আগে স্টার্ট হয়েছিল। কোশ্চেন নাম্বার 11 আনসারটি হবে অপশান এ 10,000 থেকে 20,000। 10,000 থেকে 20,000 বছর আগে, 10,000 থেকে 20,000 বছর আগে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার 12 হোয়েন ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স্টার্ট রুলিং ইন্ডিয়া ডাইরেক্টলি। ইন্ডিয়াতে ডাইরেক্টলি ব্রিটিশ গভর্নমেন্ট কবে থেকে শাসন করা শুরু করেছিল। আফটার দ্য ব্যাটল অফ প্লাসি, আফটার দ্য ব্যাটল অফ পানিপথ, আফটার দ্য ওয়ার অফ মাইসোর, আফটার সিপাই মিউটিনি। কোশ্চেন নাম্বার 12 রাইট অ্যান্সার তোমরা লাইভ চ্যাট বক্সে জানাতে পারো আমাদের সাথে ফ্রেন্ডস। যারা নতুনভাবে এসছো অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলকে এবং সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে। তাহলে সঠিক টাইমে তোমরা প্রত্যেক দিন যে জিকে ক্লাস আমরা করি অলরাউন্ড জিকে ক্লাস বিকেল 5টায় পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশান ডি সিপাই মিউটিনি। সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার ডাইরেক্টলি ভারতে শাসন করা শুরু করেছিল। তো ফ্রেন্ডস আমরা টিপিএসসির যে রুটিনটা এটা কিছুটা চেঞ্জ করেছি। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকাল 7টায়, বিকেল 3টায় ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস বিকেল 5টায়। তাছাড়া ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসও পাবে ইউটিউবে, এটা পাবে সপ্তাহে 3 দিন পাবে, সানডে, টিউসডে, থার্সডেতে পাবে, ঠিক আছে। তাছাড়া ওয়াইজ অ্যাপের যে ফেসিলিটি এখানেও কিছুটা চেঞ্জেস এসেছে। ওয়াইজ অ্যাপের ফেসিলিটিতে তোমরা মক টেস্ট পাচ্ছ প্রত্যেকদিন 5টি। ইন্ডিয়ান জিওগ্রাফি মক টেস্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের মক টেস্ট, ইন্ডিয়ান হিস্ট্রি মক টেস্ট, অলরাউন্ড জিকে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট। তাছাড়া প্রতি মাসের পিডিএফ তো তোমরা পাচ্ছই ফ্রিতে। ফ্রিতে মতলব 499 মধ্যে সমস্ত কিছু হচ্ছে। তারপর প্রত্যেকটি ক্লাসের যা ক্লাস আমরা ইউটিউবে করছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফও আমরা দিয়ে দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। তো যারা টিপিএসসির জন্য এখনও আমাদের সাথে জয়েন করোনি, তোমাদের মধ্যে থেকে অনেকেই টিপিএসসির কোর্স আমাদের সাথে করছে। যারা জয়েন করনি তোমাদেরকে বলবো এই যে ক্লাসরুম আইডি দেওয়া আছে 9973193883 এই আইডি বসিয়ে তোমরা ওয়াইজ অ্যাপে গিয়ে আমাদের সাথে জয়েন করতে পারো এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আইডি দেওয়া আছে, ক্লাসরুম আইডি দেওয়া আছে, তোমরা জয়েন করতে পারবে মান্থলি 499 মাধ্যমে। নাও কোশ্চেন নাম্বার 13 হু অফ দ্য ফলোয়িং কম্পাইল্ড আদি গ্রন্থ অর গুরু গ্রন্থ সাহিব। নিম্নলিখিতগুলির মধ্যে কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছেন। কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর হবে অপশান ডি গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 বলছে ইন হুজ রেইন গুরু নানক দেব এস্টাবলিশড শিখিজম। নিচের কোন শাসকের রাজত্বে গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন কার সময়ে? ফিরোজ শাহ তুগলকের সময়ে, সিকান্দার লোদির সময়ে, হুমায়ুনের সময়ে নাকি আকবরের সময়ে? ইন হুজ রেইন গুরু নানক দেব এস্টাবলিশ শিখিজম। কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিকান্দার লোদি। সিকান্দার লোদির সময়ে শিখিজম অর্থাৎ শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন কে? গুরু নানক দেব। কোশ্চেন নাম্বার 15 দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড ইন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কবে নিযুক্ত করা হয়?
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো উনি কবে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওনাকে? কত সালে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তরটি হবে অপশন বি 1833, 1833 সালে। 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকে ভারতের প্রথম গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, এম্পারর শাহ আলম টু অর্থাৎ দ্বিতীয় শাহ আলম গেভ দ্য দিওয়ানি অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন। দ্বিতীয় শাহ আলম, সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? আমরা সবাই জানি 1765-তে দিয়েছে। তো 1765 কোন তারিখে দিয়েছিলেন এটা এখন তোমাদের কিন্তু আনসার করতে হবে এখানে, যে দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কবে দিয়েছিলেন? কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তর হবে অপশান এ 12 অগস্ট 1765, 12 আগস্ট 1765 হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ডিড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? বলছে কোন অ্যাক্টের মাধ্যমে, কোন অ্যাক্টের মাধ্যমে, এখানে বলছে নিচের কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হন? বাংলার গভর্নর জেনারেল কোন অ্যাক্টের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেল হন? কোন অ্যাক্টের মাধ্যমে? কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তরটি হবে অপশন সি, দ্য চার্টার অ্যাক্ট 1793। তো ফ্রেন্ডস, ইয়েস, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আনসারটি কিন্তু হবে অপশন ডি, দ্য চার্টার অ্যাক্ট 1833। সঠিক উত্তর হবে চার্টার অ্যাক্ট 1833, কিংবা এটাকে তোমরা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833ও বলতে পারবে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833 কিংবা দ্য চার্টার অ্যাক্ট অফ 1833। এই অনুসারে কি করা হয়েছিল? 1833-এ যে বাংলার গভর্নর জেনারেল হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিংকে নিযুক্ত করা হয়েছিল, এক বছর পরে অর্থাৎ 1834-এই কিন্তু ওনাকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল। এটা করা হয়েছিল দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 অনুসারে। অপশান সি হবে না, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কোল ফিল্ডস অ্যান্ড দ্য স্টেট অন হুইচ দে অকার ইজ নট কারেক্টলি ম্যাচ? নিচের কোনটি কারেক্টলি ম্যাচ করছে না? কোলফিল্ডে দেওয়া আছে, যেমন ঝারিয়া একটি কোলফিল্ড, এটা ঝাড়খণ্ডে আছে, এটা সঠিকভাবে আছে। তালচর আছে উড়িষ্যাতে, এটা সঠিকভাবে আছে। সোহাগপুর মধ্যপ্রদেশে আছে, এটাও সঠিকভাবে আছে। বাট সিঙ্গারাইনি আছে তামিলনাড়ুতে। এইখানে অপশানে দেওয়া আছে মহারাষ্ট্র। তো বলছে কোনটা সঠিকভাবে নেই, ইজ নট কারেক্টলি ম্যাচ, তো এটা সঠিকভাবে নেই, বাকিগুলো তো সঠিকভাবে আছে। তাই তোমরা কিন্তু ঠিক করতে হবে অপশান ডি, আর এটা অ্যাকচুয়ালিতে আনসার হবে তেলেঙ্গানা। সিঙ্গারায়নি যে কোলফিল্ড এটা আছে তেলেঙ্গানাতে আছে, এই সিঙ্গারানাটি আছে তেলেঙ্গানাতে। কোশ্চেন নাম্বার 19 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ ইউজড ফর জেনারেশন অফ নিউক্লিয়ার পাওয়ার? নিউক্লিয়ার পাওয়ারের জন্য কোন মেটালের প্রয়োজন হয়? নিউক্লিয়ার পাওয়ারের জন্য নিচের কোন মেটালের প্রয়োজন হয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তরটি হবে অপশান সি, ইউরেনিয়াম। নিউক্লিয়ার পাওয়ারের জন্য যে মেটালটার প্রয়োজন হয় ওইটা হচ্ছে ইউরেনিয়াম। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য 3 countries were members of European Free Trade Association when it was founded in 1960? 1960 সালে যখন EFTA অর্থাৎ
ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল তখন 3 কান্ট্রিজ মেম্বার কে ছিল? 3 কান্ট্রি মেম্বার তখন কে ছিল এই EFTA-তে? কোশ্চেন নাম্বার 20, সঠিক উত্তরটি হবে অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে। অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট? নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট আছে? এখানে বলছে ডায়মন্ড অকার ইন দ্য সেডিমেন্টস অফ দ্য কুদ্দীপা সিরিজ। বিতে বলছে ন্যাচারাল গ্যাস অকার্স ইন দ্য গন্ডোয়ানা ল্যান্ডস। মাইকা অকার্স ইন অ্যাবান্ডেন্স এট কডারমা। দারভার ইজ ফেমাস ফর পেট্রোলিয়াম। দারভার পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত। কোডারমায় প্রচুর পরিমাণে মাইকা দেখা যায়। প্রাকৃতিক গ্যাস যেখানে আছে এটা গন্ডোয়ানা ল্যান্ডে সবচেয়ে বেশি আছে। আর কুদ্দীপা সিরিজ হচ্ছে হীরার জন্য কুদ্দীপা সিরিজটা বিখ্যাত। তো নিচের কোনটা সঠিকভাবে ম্যাচ করছে? কারেক্ট স্টেটমেন্ট বলা আছে কোনটা? কারেক্ট স্টেটমেন্ট কিন্তু বলেছে অপশান সিতে, যেটা মাইকাটা কিন্তু প্রচুর পরিমাণে আছে কোথায়? কোডারমাতে মাইকা প্রচুর পরিমাণে রয়েছে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 21-এর আনসার অপশান সি, কোডারমা, যেটা ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডের কোডারমাতেই সবচেয়ে বেশি যে মাইকা এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঝাড়খণ্ডে আছে এটা। কোশ্চেন নাম্বার 22, হাউ মেনি পেপার মিলস আর ইন ইন্ডিয়া? ভারতে বর্তমানে পেপার মিল কতগুলি রয়েছে? ভারতে কয়টি পেপার মিল রয়েছে বর্তমানে? 22, আনসারটি হবে অপশান সি, 600। ভারতে বর্তমানে 600 বেশি, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো, অ্যাপ্রক্সিমেটলি 600-র মতো রয়েছে পেপার মিল ভারতে বর্তমানে। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই দেখে নিয়েছো, আমরা গতকাল একটি নোটিফিকেশান দিয়েছিলাম যেটা ত্রিপুরা সরকার লঞ্চ করেছে, যেখানে ফায়ারম্যানের অনেকগুলি পোস্ট রয়েছে, 1362। তো তার জন্য নোটিফিকেশান দেয়নি যে কবে থেকে ফিল আপ করতে হবে, তবে খুব সম্ভবত 1 মাসের মধ্যেই নোটিফিকেশান দিয়ে দেবে ফর্ম ফিল আপ করার জন্য, এবং দুর্গাপুজোর আগে এক্সাম হওয়ারও পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমরা একটি কোর্স স্টার্ট করেছি তোমাদের জন্য, টার্গেট ত্রিপুরা ফায়ারম্যান 2022। যে ক্লাসগুলি করব সেই রুটিন দিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ইউটিউবে হবে প্রত্যেকদিন, জিকে ক্লাস প্রতিদিন হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে মিলিয়ে তোমরা কিন্তু টোটাল 65 মার্কসের এক্সাম দেবে ফায়ারম্যানের মধ্যে। 65 মার্কস। ইংলিশ থেকে থাকবে 15 মার্কস, ইংলিশ গ্রামার থেকে অ্যান্ড ভোকাবুলারি থেকে যেটা থাকবে, যে পার্টটা থাকবে, তার জন্য আমরা এখন বর্তমানে ক্লাস করছি না, তবে কিছুদিন পরে আমরা ইংলিশটাও স্টার্ট করবো 15 মার্কসের যে পার্টটা থাকবে, ঠিক আছে। অ্যান্ড তার জন্য আমরা যে এখন যে স্টার্ট করছি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে মক টেস্ট আমরা প্রত্যেকদিন ওয়াইজ অ্যাপে দেবো। তোমরা ওয়াইজ অ্যাপে আমাদের সাথে জয়েন করবে। আমরা যে ক্লাসরুম খুলেছি, আমরা যে তোমাদেরকে আলাদাভাবে ক্লাস করাবো তোমাদেরকে, সেই ফেসিলিটিগুলো আলাদাভাবে ওয়াইজ অ্যাপের থ্রুতেই দেবো, ওয়াইজ অ্যাপের মাধ্যমে দেবো। তো ওয়াইজ অ্যাপ তোমরা ইনস্টল করবে, ওয়াইজ অ্যাপে ক্লাসরুম আইডি এটা বসাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়েও আইডি পাবে, লিঙ্ক পাবে। 299 অনলি পেমেন্ট করতে হবে মান্থলি, বিকজ আমাদের এখানে কিছুটা হলেও হার্ডওয়ার্ক দিতে লাগে, তার জন্য আমরা কিছুটা পেমেন্ট, কিছুটা সাবস্ক্রিপশান প্ল্যান তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা, আশা করি এটা খুব কম তোমাদের জন্য রেখেছি। অন্যান্য ইনস্টিটিউশনে তোমরা যদি খবর রাখো তাহলে অবশ্যই জানতে পারবে অ্যাডমিশন চার্জ কত লাগে অ্যান্ড মান্থলি ফি কত লাগে। তো এখানে কোনো অ্যাডমিশন নেই, শুধু মান্থলি ফিটাই আমরা ঠিক করেছি, খুব অল্প রেটে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পেয়ে যাবে। এই 299-এর মধ্যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা দিয়ে থাকি পিডিএফ, এটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে, তাছাড়া মক টেস্ট দিতে পারবে প্রত্যেকদিন জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। যখন ইংলিশ ক্লাস শুরু করব, ইংলিশেরও তোমরা ঠিক তেমনিভাবে মক টেস্ট পেয়ে যাবে। তো তোমরা জয়েন করো এই ক্লাসরুম আইডিটা বসিয়ে। তো ফ্রেন্ডস, আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ করছি।